গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে মনসা পুজো, তারপরে হচ্ছে আজকে বারটা হচ্ছে শনিবার। তো আজকে আমি কি করব না করব, কি খাবো, কোথায় যাব, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বউ মানুষের যা রোজকার কাজ, তা হচ্ছে সকালে উঠোন ঝাড় দেওয়া। তো দেখো আমি উঠোন ঝাড় দিতে এসে পড়েছি। তো ঘর আগেই ঝাড় দেওয়া হয়ে গেছে, শুধু উঠোনটায় বাকি রয়ে গেছে। তো উঠোনটা ঝাড় দেওয়ার সময় ভিডিওটা করেছি, তাই উঠোনটা আমি এখন ঝাড় দিতেছি। তারপর কালকে আমি এমনি লেপালেপি, যেমন মাটির ঘর, এটা মাটির রান্নাঘর, তারপর এই যে থাকার ঘরটা যেখানে মা বাবা থাকে, ওই ঘরগুলো আমি কালকে লেপেছি। আর আজকে শুধু আমাদের পাকা ঘরটা, ওটা একটু মুছতে লাগবে, তাহলেই হয়ে যাব। আর আমার বেড কাভার আছে, ওগুলো আমি একটু ভিজিয়ে রেখেছি। আমি উঠোন ঘর ঝাড় দেওয়ার আগেই কিন্তু আমি এগুলো ভিজিয়ে রেখেছি, তারপরেই আমি ঘর ঝাড় দিয়েছি। আর তারপরেই আমি কিন্তু এই যে উঠোন ঝাড় দিতে আসছি। তো দেখো আমি চলে গেছি আমাদের ঘর মোছার জন্য। আমাদের ঘরটা মোছানোর পরে আবার চলে গেছি ভাইয়ের ঘরটাও মোছার জন্য। তো দেখো ভাইয়ের ঘরেও চলে আসছি আমি মোছার জন্য। তো যে ভাইয়ের ঘরটা মোছা হয়ে গেছে আমার। আর এখন দেখো আমি যে বললামই যে আমি কিছু টেড কাভার ভিজিয়ে রেখেছিলাম, ওই যে এগুলো এখন ধুয়ে দিয়েছি। এখন ধুয়ে ওগুলো শুকোতে দিলাম তারের মধ্যে। তো ওগুলো দেখো আমি শুকোতে দিয়ে দিয়েছি। আমি কিন্তু এতটাও লম্বা না যে থাও পাবো এখান থেকে। দেখো আমি কীরকম করে দিতেছি, এখানে তোমরা দেখতেই পারতেছো যে আমি কীরকম করে উঁচু হয়ে দিতেছি, পা দুটো উপরে তুলতেছি, যে আমি কীভাবে থাও পাই, কিন্তু আর সেই জায়গার মধ্যে পৌঁছতে পারি না। তো দেখো আমি স্নান করে এসে পড়েছি। এখন করার কি, এখন যাইতে লাগবে পুজোর ঘরে পুজো দিতে। তো চলো পুজোর ঘরে যাই। এই যে পুজোর ঘরে চলে আসছি, আসার পরে হচ্ছে পুজোর ঘরটা লেপতে লাগবো, তাই তো। তো দেখো কিছু মাটির দানা নিয়ে এসেছি, সেগুলো দিয়ে আমি লেপবো। তো প্রতিদিন তো এমনি জল দিয়েই লেপা হয়, প্রতিদিন তো মাটি দিয়ে লেপা সম্ভব না, কেননা সবারই একটা ব্যস্ততা, একটা কাজ থাকে, তার জন্য প্রতিদিন হয় না এই কাজটা করা। তার জন্য আজকে যতই হোক পুজোর দিনটা, তার জন্য আজকে আমি মাটি দিয়ে লেপতেছি। আর সাইডে যে দেখতেছো ঘর রাখানো আছে, সেটা কিন্তু আমাদের মনসা ঠাকুরের থান, এখানে প্রতিমা রাখা হয়। কিন্তু কি হয়েছে বলো তো, আমার যে প্রতিমাটা যে আছে না, ওটা পড়ে গেছিলো। ওটা আমার অনেক দিন হয়ে গেছে, কাঠটা ওইদিকে নরকি হয়ে গেছে, তার জন্য এটা পড়ে গেছিলো। তো এখন পড়ে গেছে যখন, তো এখন সরিয়ে রাখতে লাগবো, এই জন্য সরিয়ে রাখছে। আর সামনেই আমাদের পুজো আসতেছে, তার জন্য এটা পুজোর সময় একবারে নতুন প্রতিমা বসানো হবে এই জায়গায়। আর বলতে গেলে আমরা কিন্তু প্রতিমাটা কিনে নিয়ে আসি না, কারণ আমার দেওরই যে ঠাকুর বানায়, তো তার জন্য বাড়ির ঠাকুরটা আমার ভাই বানাইয়া দেয়। তো ওই ঠাকুরটা তো ভাই বানায়। তো এখন দেখো আমি থালা বাসন ধুইতে চলে এসেছি, ঠাকুরের থালা বাসনগুলো ওগুলো ধোয়া ছিল, ওগুলো ধুয়ে নিলাম। এখন জল দিয়ে ওগুলো একটু খোলাই নিব। তো ওগুলো ধোয়া হয়ে গেলে এখন আমি যাবো ফুল তুলতে। ওই আমাদের গাছটার মধ্যে কিন্তু অনেক সাদা ফুল ধরে, কিন্তু আজকে যে দেখি ফুল তো একটা গাছের মধ্যে নাই। এই দেখো 2-3টা ফুল শুধু আছে, আর গাছের মধ্যে ফুলই নেই। আমি এবার বলছি ফুল কই, ফুল তো নাই। এই যে দেখো একটুখানি ফুল পেয়েছি, করার কিছু নেই, এইটুকু ফুল দিয়ে পুজো দিতে লাগবো আজকের মতো। তো চলো পুজো দিই। এখন পুজো দেওয়াটা তো ভিডিও করতে পারি না। আর দেখো আমি আজকে কী কী দিয়ে খাইলাম। এটা হচ্ছে বাঁধাকপির বাটা, আর হচ্ছে মাছের তরকারি। আর এই যে দেখো জামা কাপড় শুকিয়ে গেছে আমার, তখন এগুলো নিয়ে ঘরের মধ্যে রাখলাম। এই যে বাঁধাকপি ভাজতেছি দুপুরবেলা। তো এই যে বাঁধাকপি ভাজার ভিডিওটা করেছি। যে বাঁধাকপি আমার ভাজা হয়ে গেছে। এই যে বিকালে আবার উঠোন ঝাড় দিতেছি আমি। বিকালে উঠোন ঝাড় দেওয়ার পরে আবার 5টার দিকে কী হয়েছে, কি তুলঝুল বৃষ্টি আয়া পড়ছে, যখন 5টা বাজে কি আর। তো 5টার দিকে চলে এসছে বৃষ্টি, কেমনটা লাগে কও। এখন বৃষ্টি আসছে, করার কিছু নয়, ঘরের মধ্যে বয়ে আছি। তো দেখো রাত্রেবেলা রেডি হয়ে গেছি আমি পুজো বাড়ি যাবো বলে। তো দেখো ফাইনালি আমি পুজো বাড়িতে চলে আসছি। আর বিকেলবেলা তো আমি আসিনি, যখন পুজো হইতেছে, তার জন্য আমি পুজোর ভিডিওটাও করতে পারিনি। এই যে খাবার টাইমে এসে তো এখন একটু ভিডিও করে নিয়েছি। তো এইটুকু ভিডিও আমার দেখানো ছিল। আর আমার ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন নতুন ব্লগের জন্য নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন যে আপনার কীরকম ব্লগ চাই। তো ঠিক আছে, টাটা, নেক্সট কোনো ব্লগে দেখা হবে।